স্বামী আমার নিয়ে যান। অনেক বছর পরে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন সন্তানের কাছে আসার জন্য, আপনি আসছেন, নেন আপনার সন্তানকে আদর করে দাওয়াতে নিয়ে যান। কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে বাইর থেকে বের হয়ে মাত্র শয়তান এসে বিবি হাজেরাকে ডাক দিয়া কয়, এ হাজেরা, তুমি কি জানোনি তোমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে? সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। বিবি হাজেরার ঈমান কত সবল। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, এ শয়তান, তুই জানোস না একটা কেন রে? যদি 100 সন্তান যদি চায়, তুই শয়তান যদি আমার ওয়াসওয়াসা দিতে চেষ্টা করস, আমি এটাই ওয়াসওয়াসা পড়তে রাজি না, কারণ আমার ঈমান বড় মজবুত। আমি স্বাক্ষর দিলাম, একটা নয়, দুইটা নয়, যদি 100টা সন্তান চায় আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, আমি হাজেরা রাজি আছি, দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আশ্রয় পাইলেন না, কথার পাল্টা জবাব শুনে এবার নবী ইসমাইলের কাছে গেলেন। বাবা একটু সামনে হাঁটতেছেন, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে পেছনে হাঁটতেছেন। এবার শয়তান যে ডাক দিয়া কয়, ইসমাইল, তুমি কি জানো না ওই মিনা বাজারে তোমার নিয়ে তোমার বাবা কোরবানি দিয়ে দিবে, জবাই দিয়ে দিবে? কন্যা আল্লাহু আকবার। কথা কিন্তু সত্য, কথা মিথ্যা। নবী ইসমাইল বলেন, দূর শয়তান। এটা বলে বাবাকে ডাক দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানাইলেন, বাবা, এই যে দেখেন শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিতেছেন, আমাকে নাকি আপনি জবাই করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে, যাদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, আমরা কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর 2টা ঈদ দিয়ে বান্দাদেরকে একটা আনন্দ দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ সময় হচ্ছে যখন ঈদ আসে, তখন একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষগুলি, মুসলিম জাতিগুলি একত্রিত হয়। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ ভালো রেখে ঈদ উদযাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনগণের প্রতি ইহসান করে, দয়া করে, মায়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছি। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী তার উম্মতদেরকে হিকমত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এবং পূর্বে যারা গুমরাহি প্রকাশ্য ছিল, ওদের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে হিকমত দান করবেন। আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে বিনা দরখাস্তে আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়ে আজকে মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন। সকলেই মালিকের দরবারে আরেকবার শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন, আন্নাহু ক্বালা ইন্নাদ দুআই মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু ফিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। রাওয়াহু তিরমিজি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই মানুষ যখন দোয়া করে, ওই দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত দোয়ার আগে এবং পরে রসুলের প্রতি দুরূদ শরীফ হয় না। কন্যা সুবহানাল্লাহ। আপনি দোয়া করলেন, ইবাদত করলেন, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে যদি দোয়ার আগে দুরূদ শরীফ না থাকে। সুবহানাল্লাহ পড়েন। কেমন নবীর উম্মত আমরা! নবীর উপরে দুরূদ না পড়লে আপনি আমল করবেন, আপনার আমলগুলি ঝুলন্ত অবস্থায় আসমানে থাকবে, এটা আরশ আজিমে পৌঁছবে না। তাইলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমলের আগে এবং পরে দুরূদ শরীফ না পড়লে, ঝুলন্ত অবস্থায় থাকলে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওনার থেকে বর্ণিত, বলেন, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। তাইলে দোয়া পৌঁছবে ওই সময় যেই আল্লাহর বান্দা রসুলের উম্মতগুলি রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ে যেই আমলটা করবে, সাথে সাথে ওই দোয়াটা কবুল হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আসছে ঈদুল আজহা। আমাদেরকে ঈদুল আজহার দিনের করণীয় বিষয়গুলি জানার দরকার আছে না নাই? ঈদে আমরা তো গরুর গোশত খাবো, একটা গরু জবাই করে দিয়ে দিব। এটাই কি আমাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট দিয়েছেন, নাকি আল্লাহকে সন্তুষ্টি করার কথা বলছেন? আল্লাহ বলেন, বান্দারে,
আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দার কোরবানির কোনো কিছুই পৌঁছে না, রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না, শুধু একটা বিষয় পৌঁছে, এটা হচ্ছে তাকওয়া। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে চাইলেন, শেষ বয়সে আইসা চাইলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? একটা সন্তান দাও আমাকে। যখনই আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ পাকের কাছে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুকমার। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বললেন, হাদিস শরীফে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শেষ বয়সে এসে বললেন, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি, একটা নেক সন্তান আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বয়সে একটা সন্তান দান করলেন। আল্লাহ প্রদত্ত নাম রেখে দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে করণীয় অনেক কিছু এই কুরবানির মধ্যে ঘটে গেলেন, একের পর এক ধাপে ধাপে বলতেছি। তো কুরবানির যে বিষয়টা প্রথম আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কোরবানি যখন আসবে আমরা কোরবানি দিব, যারা দিব না তারাও আলহামদুলিল্লাহ পড়তে হবে, যারা দিব তারাও মালিকের দরবারে আলহামদুলিল্লাহ পড়তে হবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ পাক কাকে কোন সময় কবুল করে, কোরবানির যাওয়ার জন্য তৌফিক দান করে জানেন একমাত্র আল্লাহ। বলেন ঠিক কিনা? সবাই আশা করে থাকে আমরা কোরবানি দিব। অনেকে গত বছর আশা করেছেন, এই বছর উনি দুনিয়াতে নাই, এমন ঘটেছে না? অনেকে আশা করেছেন কোরবানি দিবেন, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন লস হয়েছে বা ঋণ পেরের যারা এমন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোরবানি দেওয়া সম্ভব হয় না। বলেন ঠিক কিনা? তো যারা কোরবানি দিবেন, আজকে হয়তো অনেকে রাগও করতে পারেন, যেহেতু কোরবানির বিষয় কথা আসছে, আপনাদের কাছে আবদার থাকবে, যারা কোরবানি দিবেন আপনার সেই গরুর গোশতটাকে কয় ভাগ করতে হবে? কয় ভাগ? সবাই স্পষ্টভাবে বলেছেন 3 ভাগ করতে হবে, ইনসাফ করতে হবে। এই জায়গায় আপনার মাথা মস্তিষ্ক যদি সুস্থ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রক্ত গোশত হাড্ডি কিছুই পচে না, শুধু বান্দার তাকওয়া পচে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে কোরবানিকে ওয়াজিব করেছি, যারা কোরবানি দিবেন, এই কোরবানির মাংসটাকে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে বন্টন করে দিতে হবে। একটা ভাগ হচ্ছে তার গরিব দুঃখী সমাজের গরিবের জন্য, আরেকটা ভাগ হচ্ছে তার আত্মীয় স্বজনের জন্য, তৃতীয় নম্বরে হচ্ছে তার নিজের জন্য। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো 3 ভাগ করলে 3 ভাগের মধ্যে ইনসাফ করি না। অনেক সময় সমাজের গোশত দিতে গেলে যদি আপনার গরুটা 100 কেজি হয়, এটাকে যদি আপনি 3 ভাগ করেন, 3 ভাগে যতটুকু হয় এতটুকুই দেওয়া দরকার। 100 কেজি হইলে আপনি যদি 15 কেজি দিলেন, এই সমাজের কি সবাই আপনার গোশতটা সমান পাইল? জোর বলেন, পাইল? আপনি ইনসাফ করলেন না, বেইনসাফি করলেন, আল্লাহর আইনের উপরে আপনি আঘাত করলেন। আল্লাহ বলেন এই কোরবানি সহি শুদ্ধ হবে। আল্লাহ পাক বলেন 3টা ভাগ করার জন্য বলেছেন, একটা হচ্ছে গরিব দুঃখীর জন্য, একটা হচ্ছে আপনার আত্মীয় স্বজনের জন্য, আর একটা হচ্ছে নিজের জন্য। এখন গরু জবাই করার পরে যদি আপনি আপনার ফ্রিজে ঢুকাইতে থাকেন, গরিব দুঃখীকে দিলেন না, আপনার আত্মীয় স্বজনকে দিলেন না, আপনি আপনার জন্য সবকিছু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে লক্ষ লক্ষ টাকা দিয়ে যদিও কোরবানি দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই কোরবানির বিন্দু মাত্র পৌঁছে না। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে 3 ভাগ সমাজের যেটা, এটা উপযুক্ত, যতটুকু মাপ দিয়ে হবে এটা দেওয়ার দরকার আছে না নাই? এবার আসেন আত্মীয় স্বজন। আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী আপনার আছে না নাই? আপনার আত্মীয় স্বজন যাদের মধ্যে একটু দুর্বল আছেন তাদেরকে দিলেন। এখন তো দেওয়ার সিস্টেম হচ্ছে অন্যরকম, ভিন্ন। আপনি বিয়ের বাড়িতে রান একটা দিয়ে দিবেন, বিয়ের বাড়ির থেকে আবার আপনাকে একটা দিয়ে দিবে, ঠিক কিনা? এখন রান দিয়ে দিলেন বিয়ের বাড়িতে, আবার আপনাকে রিপ্লাই করে আরেকটা দিল, আবার আরেক জিয়ের বাড়িতে একটা দিলেন, আবার জিয়ের শ্বশুর বাড়ির থেকে একটা দিল। তো একের পর এক দিতেই গেলেন, কিন্তু আপনি অন্য আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদের কথা চিন্তা করলেন না। অতএব আপনি ইনসাফ করেন। এবার আসেন নিজের জন্য। নিজের জন্য যা কিছু আছে সব কিছু পছন্দের সব ফ্রিজে ঢুকাই দিবেন নাকি? আছে না এরকম? মাথা আছে না নাই? কোরবানির দিন যত মানুষ আছে কৃপণগুলি ধরা পড়ে। যত কৃপণ আছে
এই সমাজের মধ্যে যারা কৃপণ মানুষ, কোরবানির দিন গেলে দেখবেন তার কৃপণতা প্রকাশ পায় একমাত্র কোরবানির দিন। দেখবেন একজন মানুষ গেলে, গরিব দুঃখী গেলে এক টুকরা দিব, এও কোনটা জানেন? যেটা চলে না, ঠিক কি না? অথবা গরিবের জন্য হাত উঠবে না, নিজের ফ্রিজের জন্য অনেক কিছু হবে, নিজের জন্য সব বরাদ্দ থাকবে, গরিবের জন্য বরাদ্দ থাকবে না। এরকম 2-4 জন সমাজে আছে না নাই? জোরে বলেন। ওদেরকে আমরা এটাই কি বলতে চাই, আপনারা মুসলমান হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেছেন, এটা খুশির বিষয়। কিন্তু গরিব দুঃখীর হক খেয়ে ফেলবেন, এটা তো খুশির বিষয় না, এটা তো আমাদের দুঃখের বিষয়। বলেন ঠিক কিনা? অনেক সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের কাছে গেলে শোনা যায়, অনেক সময় বলে, হুজুর কত বললেন জুমার মসজিদে, কতবার মানুষকে আহ্বান করলেন, মানুষ তো শুনলো না, মানুষ তো দিল না। সমাজে যারা নেতৃত্ব দেয় অনেক সময় দেখা যায় ভাগ করতে গেলে দেখা যায় 100 কেজি 200 কেজি গরুর গোশতের মধ্যে ইনসাফ না করে 10 কেজি 15 কেজি 20 কেজি দিয়ে দেয়, ওটা নিজেই বুক করে ফেলে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কুরবানি দিয়েছেন, মানুষের বিবেকের কাছে প্রশ্ন। আপনি 3 ভাগ করার কথা ছিল, আপনি 3 ভাগ করলেন না। আপনি আপনার সমাজের গোশতটাও দিলেন না, আত্মীয় স্বজনের হক দিলেন না। আপনি আপনার জন্য যতটুকু ভক্ষণ করা দরকার ছিল আপনি ইচ্ছা মতন খাইলেন। এটা খাইতে পারবেন দুনিয়ার শান্তির জন্য, অতএব এটা আখিরাতের কোনো পুঁজি বাট্টাই হবে না। বলেন ঠিক কি না? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই শেষ বয়সে একটা সন্তান চাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, একটা সন্তান দাও যেন মারা গেলে ওই সন্তানটা আমাদেরকে কাফন দাফন করতে হয়। বলেন ঠিক কি না? আমাদের এক একজন সন্তান দরকার আছে না নাই? এখন তো বাবা মারা গেলে সন্তান দাঁড়িয়ে থাকে, যারা কবর করে তারা মাটি দিতে হয়, আত্মীয় স্বজন না মাটি দেয়, ছেলে মাটি দিতে রাজি না। বলেন ঠিক কি না? স্ত্রী মারা গেলে স্বামী দাঁড়ায় থাকে, সুখ পালন করে, অথচ বছরের পর বছর এই স্ত্রী নিজের কাপড়টা ধুইয়া দিল সুন্দর কইরা চলার জন্য, প্যান্ট শার্ট সব কিছু দিয়া দিল, একসাথে খাবারটা গাইয়া দিল। এই বছরের পর বছর আপনার খেদমত করলো, আপনার স্ত্রী ইন্তেকালের পরে আপনি পেছনে হাত দিয়া দাঁড়াইয়া থাকেন, কবরে নামতে আপনি চান না। বলেন ঠিক কি না? আছে না নাই? নিশ্চয়ন চোখে দেখেছি, কতবার দেখেছি। সন্তানকে বলি, আরে বাবা তোমাকে লালন পালন করে তোমাকে মানুষের মতো মানুষ করে দিয়েছে, তুমি তোমার বাবার কবরে মাটি দিবা, তার নাকি ভয় লাগে। কি লাগে? মসজিদের ইমাম কবরে নামতে রাজি, কিন্তু সন্তান নামতে রাজি না। এই সন্তানগুলি কুলাঙ্গার সন্তান ছাড়া হয় না। বলেন ঠিক কি না? কবর, এই কবর আপনার সন্তান যদি আপনাকে এটাই মনে না করতে পারে, আরে আমার বাবা চলে গেল, আজকে বাবার কবরে আমি না নামতে পারলে আমার মতো পাষাণ এই জগতে আর কেউ নাই। বলেন ঠিক কি না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, একটা সন্তান দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহ প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখে দিয়েছেন, তার নাম ইসমাইল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী ইসমাইল যখন দুনিয়াতে আসলেন, ছোট্ট বাচ্চা, একদিনের শিশুর প্রতি এমন আইন জারি করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ ইব্রাহিম, ছোট্ট বাচ্চা পাওয়ার পরে এত আনন্দ পাইলা, শেষ বয়সে সন্তান পেয়ে যত আদর করতেছ, এত বেশি খুশি হইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার খুশি হইতে চাই না, আখিরাতে তুমি সবচেয়ে বেশি খুশি হইবা, এটাই চাই। কন্যা সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে সন্তানকে বেশি ভালোবাসো, আমি এটা চাই না। আমি চাই তোমার রবকে তুমি কতটুকু ভালোবাসো, এই ভালোবাসার প্রকাশ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। হুকুম করা হলো, জিবরাইলের মাধ্যমে ওহী জারি হইল, ইব্রাহিম আপনার সন্তান, ছোট সন্তানকে এবার আপনার কাছে রাখার আর হুকুম নাই। ওই বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, গহীন জঙ্গলের মধ্যে, যেই পাহাড়ের মধ্যে কোনো মানুষ অবস্থান করে না, ওই গহীন জঙ্গলের পাহাড়ের মধ্যে তাদেরকে অবস্থান করতে দেন। কন্যা আল্লাহু আকবার। হুকুম আসা মাত্র বিবি হাজেরাকে ডাক দিয়া কয়, বিবি আমার সন্তান পেয়ে আনন্দ হইলাম, এখানে আর থাকার সুযোগ নাই। কয় কি হয়েছে? কয় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওই পাহাড়ের পাদদেশে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, ওই জঙ্গলের মধ্যে তোমাদেরকে অবস্থান করতে হবে। জোরে সোরে একবার কন্যা আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সহ নিয়ে গেলেন, ওই পাহাড়ের মধ্যে যখন নিলেন, রাতের অন্ধকার গহীন
গহীন জঙ্গলের মধ্যে সন্ধ্যা হয়ে গেল। ওই জায়গার মধ্যে বিবি হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসবেন। এই তাদের খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। অল্প কিছু খেজুরি দিলেন, একটু পানি দিলেন। বিবি হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না মালিকের সিদ্ধান্ত? জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বিবি আমার কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন আমাকে রাখার জন্য, আমি রেখে গেলাম। আল্লাহু আকবার কর। এবার যখন রেখে চলে যাইবেন, সন্তানের জন্য মায়া লাগে কি লাগে না? জোরে কন। আপনাকে যদি মসজিদের ইমাম বলে যে আপনার সন্তানটা একটু কবরস্থানে নতুন কবরের পাশে দাঁড়াইয়া চলে আসবেন, যেহেতু আপনার বাবা মারা গেছে, আপনার বাবার কবরের সামনে একটু দাঁড় করে রাইখা চলে আসেন, আপনি বলবেন দরকার নাই, বাবার কবরে যা মন চায় তা হোক, আমার সন্তান বেঁচে থাকুক। বলেন ঠিক কি না? আল্লাহ হুকুম করেছেন, নবী ইব্রাহিম, আপনি আপনার সন্তানকে বিবি হাজেরাকে ওই পাহাড়ের পাদদেশে রাইখা আসেন। হুকুম করা মাত্র চলে গেলেন, রেখে আসলেন। বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? কয় আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া নবীরা কোনোদিন এক পা রাখতেন না। বলেন ঠিক কি না? এবার রেখে চলে আসবেন। সন্তানের জন্য মায়া লাগে, সন্তানের জন্য মোহাব্বত হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নামতেছেন, ফিরে ফিরে আবার তাকান। বিবি হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী আবার, এই ছোট্ট বাচ্চাটা রেখে চলে গেলেন, আপনার কলিজার টুকরা ইসমাইলকে একটু মাঝে মাঝে দেখতে আইসেন, যদি মায়া লাগে একটু মায়ার নজরে আপনার সন্তানকে দেখতে আইসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাদদেশে নাইবা আল্লাহর দরবারে হাত তুলে কয়, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি হুকুম করেছো আমার সন্তানকে, আমার স্ত্রীকে রাখার জন্য। এই ছোট্ট মাসুম বাচ্চাকে ওই গহীন জঙ্গলের মধ্যে হুকুম করেছো রাখার জন্য। তুমি আল্লাহর জিম্মাদারে দিয়ে গেলাম, তাদের রিজিকের ফয়সালা তুমি আল্লাহই কইরো। জোরে সুরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বলছেন? আল্লাহ আপনার কাছে জিম্মাদার, যেহেতু আপনি হুকুম করেছেন রাখার জন্য, আমি রেখে গেলাম, আপনি জিম্মাদারিত্ব তাদেরকে রেখে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। দোয়া করলেন, তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, তাদের ফলের ব্যবস্থা করে দিবেন। খেজুর দিলেন অল্প কয়েকটা, একটু খেজুরের ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্তব্যে চলে আসলেন। এদিকে বিবি হাজেরা সন্তানকে নিয়ে অবস্থান করতেছেন। 2-3 দিন পরে খেজুর শেষ হয়ে গেল। আপনারা জানেন, যারা অভিভাবক আছেন, যারা বাবারা আছেন, বুঝবেন, যখন নতুন সন্তান হয় মাদেরকে ভালো ভালো খাবার দিতে হয়। বলেন ঠিক কি না? না হয় তাদের বুকে দুধ আসে না, সন্তানকে খাওয়াইতে পারে না, পেট ভরে খাওয়ানো লাগে। মা হাজেরা পেটে খাবার নাই, খেজুর খাইলেন, পানিও খাইলেন, যখন শেষ হয়ে গেলেন এবার টেনশনে পড়ে গেলেন, বুকের দুধ শুকিয়ে গেল, কোনো খাবার নাই, পানির ব্যবস্থা নাই। এই জন্য এক পাহাড় থেকে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যায়, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে যায়। এভাবে যাইতে যাইতে 7 বার গেলেন। কয়বার? আরো জোরে কোন কয়বার? হাজী সাহেবরা গেলে কয়বার ঘুরতে হয়? 7 বার ঘুরতে হয়। 1 বার 2 বার 3 বার এভাবে যাইতেছেন। হঠাৎ করে জিবরাইল ডাক দিয়া কয়, হাজেরা, ওই যে দেখেন করে যার টুকরা সন্তান ইসমাইলের পায়ের দিকে একটু তাকান, ওই যে পাটা নাড়াচড়া করতেছে, ওই আঙ্গুলি মুবারকের কারণে, তার পায়ের বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়ের মধ্যে জমজমের পানির ব্যবস্থা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, যখন বিবি হাজেরা তাকাইলেন, দেখেন পানির নলকূপের মধ্য থেকে পানি উঠতেছেন। এবার বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু দূরে রাখলেন, রাখার পরে পানিগুলো নিলেন। পানি নেওয়ার পরে দেখতেছেন পানি শুধু উতলাইতেছে। এবার ওনার বাসায় বললেন, জমজম থাম থাম বলে যখন বললেন, ওই পানিটা থেমে গেল। এবার মানুষ জানতে পারলেন এই জায়গার মধ্যে পানির ব্যবস্থা আছে। সিরিয়ায় যারা ব্যবসা করতে যাইতেন, হঠাৎ করে পানির কথাটা শুনলেন। ওই মানুষগুলি যখন আসলেন, বিবি হাজেরার কাছে বললেন, আল্লাহর বান্দি, এই জায়গার মধ্যে পানি আসতেছেন, আমরা শুনেছি, আমাদেরকে পানি দাও। বিবি হাজেরা ডাক দেয়া কয়ে, পানি দিতে পারবো, একটা শর্ত আছে। কয় কি? কয় যদি আমাদের বাড়ির পাশে আপনারা বাড়ি করেন, আপনারা যদি মানুষেরা থাকেন, যতক্ষণ মন চায় অতক্ষণ পানি নিতে পারবেন। কন্যা আল্লাহু আকবার। এবার তারা পানি নেওয়া আরম্ভ করলো। আবাদ হয়ে গেল, জমি আবাদ হয়ে গেল। ওই জায়গার মধ্যে ফসলের গাছগুলি উঠে গেলেন, ফল ধরে গেলেন।
বিবি হাজেরা ছোট্ট একটা তাঁবু টানায়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতেছেন। বছরের পর বছর যাইতে যখন 12 বছর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। জোরে সুরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? জিলহজ মাসের 8 তারিখ রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন, এই নবী ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে শ্রেষ্ঠ একটা সম্পদ দান করলাম, এই সম্পদটা তোমার প্রিয় মানুষটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নে কি যেন দেখলেন, একটু অবাক হয়ে গেলেন। অবাক হয়ে এবার উনি আবার চিন্তা করলেন কি করা যায়। এরপরে উনি 100 উট কোরবানি দিলেন। কয়শো উট? 100 উট কোরবানি দেওয়ার পরে এখন আসলেন, তুমি জানতে পারো নাই, বুঝতে পারো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছি তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটা আছে, এটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। কন্যা সুবহানাল্লাহ। পরদিন সকালবেলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রশি নিলেন, একটা ছুরি নিলেন, লুকায়া রাখলেন। ওই যাইতে সন্তানকে 12 বছর আগে ওই বাইতুল্লাহর পাশে ওই পাহাড়ের পাদদেশে রাইখা আসলেন। এবার পাহাড়ের কিনারায় গেলেন, যে তাকায়া দেখে ওই জায়গার মধ্যে অনেকগুলি বাড়ি ঘরই হইছে, অনেক মানুষ চলাফেরা করতেছে, ছোট্ট বাচ্চাদেরকে দেখা যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, এ পাহাড়ের সেই ছেলেরা, তোমরা যারা এখানে অবস্থান করতেছো, এই ময়দানে যারা আছো, একটা ছেলে আছে ইসমাইল নামে, তোমরা কি চিনোনি? কয়েকটা ছেলে ডাক দিয়া কয়, আপনি কে? তার পরিচয় জানতে চান? কয়, আমরা সবাই তাকে চিনি, কিন্তু আপনি কি একটু পরিচয়টা দেন? কয়, তার কাছে আমাকে একটু নিয়ে যান। কন্যা আল্লাহু আকবার। কয়, তোমরা কেমনে চিনো? কয়, আমরা প্রতিদিন খেলাধুলা যখন করি, ওই ছেলেটা বৈশা আমাদের খেলা দেখে, কিন্তু ছেলেটা কি যেন একটা টেনশন করে, এদিক সেদিক তাকায়, কার জন্য জানি অপেক্ষা করে, আমরা এভাবেই ছেলেটাকে চিনি। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তাঁবুর মধ্যে গেলেন, যে দেখেন ছোট্ট একটা জাবরি ডানে যখন ওই জায়গার মধ্যে অবস্থান করেন, বিবি হাজেরা দেখে এবারে এসে বলেন, স্বামী আমার, এত বছর হয়ে গেল আল্লাহর হুকুমে আপনি আসতে পারেন নাই। এবার কান্নার রুল পড়ে গেল। সন্তানের সাথে মা পরিচয় করাইয়া দেয়, এটা তোমার বাবা। কন্যা সুবহানাল্লাহ। 12 বছর পরে বাবাকে দেখলে মায়া লাগে কি লাগে না? এ দুনিয়ার মুসলমান ইমানদার। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন, বিবি হাজরাও কান্না করতেছেন। ইসমাইল বাবাকে দেখে একটু খুশি হইলেন, আনন্দ পাইলেন। মা হাজরাকে ডাক দিয়া কয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, বিবি আমার, সন্তানকে নিয়ে আমি মিনা বাজারে একটা দাওয়াতে যাইতে চাই, তুমি দিয়ে দাও। আল্লাহ প্রদত্ত দাওয়াতে যাবো। কন্যা সুবহানাল্লাহ। সন্তান খুশি হয়ে গেলেন, বাবা দাওয়াতে নিবে। আপনারা দেখবেন আপনাদের সন্তানকে যদি বলেন একটু ঘুরতে যাই, দেখবেন অনেক সাজুগুজু করে রেডি হয়, বলেন ঠিক কি না? সুন্দর জামাটা পরে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে দাওয়াতে যাইবেন, রেডি হয়ে গেলেন। মা 2 গালে চুমু খেয়ে বিদায় দিয়ে দিলেন। স্বামী আমার, নিয়ে যান। অনেক বছর পরে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন সন্তানের কাছে আসার জন্য, আপনি আসছেন, নেন আপনার সন্তানকে আদর করে দাওয়াতে নিয়ে যান। কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে বাইরে থেকে বের হয়ে মাত্র শয়তান এসে বিবি হাজেরাকে ডাক দিয়া কয়, এ হাজেরা, তুমি কি জানোনি তোমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে? সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। বিবি হাজেরার ঈমান কত সবল। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, এ শয়তান, তুই জানোস না একটা কেন রে? যদি 100 সন্তান যদি চায়, তুই শয়তান যদি আমার ওয়াসওয়াসা দিতে চেষ্টা করস, আমি এটাই ওয়াসওয়াসা পড়তে রাজি না। কারণ আমার ঈমান বড় মজবুত। আমি স্বাক্ষর দিলাম, একটা নয়, 2টা নয়, যদি 100টা সন্তান চায় আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, আমি হাজরা রাজি আছি, দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আশ্রয় পাইলেন না, কথার পাল্টা জবাব শুনে এবার নবী ইসমাইলের কাছে গেলেন। বাবা একটু সামনে হাঁটতেছেন, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে পেছনে হাঁটতেছেন। এবার শয়তান যে ডাক দিয়া কয়, ইসমাইল, তুমি কি জানো না ওই মিনা বাজারে তোমার নিয়ে তোমার বাবা কোরবানি দিয়ে দিবে, জবাই দিয়ে দিবে? কন্যা আল্লাহু আকবার। কথা কিন্তু সত্য, কথা মিথ্যা। নবী ইসমাইল বলেন, দূর শয়তান। এটা বলে বাবাকে ডাক দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানাইলেন, বাবা, এই যে দেখেন শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিতেছেন, আমাকে নাকি আপনি জবাই করে দিবেন। এবার বাবা ছেলে মিল্লা পাথর মারলেন কাকে? জোরে কোন কাকে?
শয়তানকে 3 বার পাথর মারলেন। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল, জিবরাইল জেনে রেখো, তুমি জিবরাইল সাক্ষী থাকো, আমার হাজিরা যখন হজ করতে আসবে, তারা যদি সাফা মারোয়া পাহাড়ে যদি তারা অবস্থান না করে, যদি দৌড়ায়, যদি না দৌড়ায় এবং পাথর যদি না মারে শয়তানকে, তাদের হজ আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কন্যা সুবহানাল্লাহ। হজের শর্ত হচ্ছে সাফা মারোয়া পাহাড়ে বিবি হাজেরা যেভাবে দৌড়াদৌড়ি করছিল, যারা গেছেন দেখবেন সবুজ বাতির মধ্যে আসতে দৌড়ানো লাগে, বলেন ঠিক কিনা? এখন তো অনেক ভিআইপি হয়েছে, ওই সময় তো অনেক পাহাড়ের অবস্থান ছিল। ওই পাহাড়ে যেই জায়গার মধ্যে বিবি হাজেরা দৌড়াদৌড়ি করছিল, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন যত হাজিরা, পৃথিবীর যত হাজি যাবে সব হাজিরা ওই জায়গায় দৌড় দিতে হবে এবং পাথর নিক্ষেপ করতে হবে শয়তানকে, অন্যথায় হজ কবুল হবে না। কন্যা সুবহানাল্লাহ। এবার নিয়ে গেলেন, মিনা বাজারে গেলেন। যাওয়ার পরে সন্তানকে বাবা এক জায়গায় নিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে দাঁড়িয়ে বলেন, বাবা তুমি জানোনি আমি তোমাকে এই জায়গার মধ্যে কি জন্য আনছি? কয় বাবা কি জন্য আনা হইল আমাকে একটু জানান। কয় গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা আপনি এটা জেনে রাখেন নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদের সাথেই আছি। কন্যা সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি করেন, আমাকে জবাই করে দেন, যেহেতু মালিক হুকুম করেছে দেরি করার দরকার নাই। তবে বাবা একটা কাজ যদি করতেন, আমাকে যখন নিয়ে আসছেন যদি আমাকে বলতেন, আমি আমার মায়ের কাছে বলে চিরবিদায় এটা নিয়ে আসতাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সন্তান ডাক দিয়ে কয়, বাবা তাড়াতাড়ি করেন, তবে শর্ত আছে, আমাকে আল্লাহ রাস্তায় জবাই করে দিবেন, আমার হাত পা গুলি বেঁধে নেন। কয় কেন? কয় যদি আমাকে জবাই করতে যান, যদি আমি চাট দেই, যদি নাড়াচড়া করি, যদি আপনি নবী, আপনার পায়ের মধ্যে যদি আমার শরীরের কোনো একটা অংশ লেগে যায় বেয়াদবি হবে, আমার হাত পা গুলি টাইট করে বান্ধিয়ে দেন। কন্যা আল্লাহু আকবার। আমার চক্ষুটা বান্ধিবেন আব্বা, আপনার চক্ষু বান্ধিবেন, আপনি আমাকে জবাই করে দিবেন, ইনশাআল্লাহ আমি সবুর করে নিব, আমি ধৈর্য ধারণ করে নিব, আমার ধৈর্য ধারণের মধ্যে বিন্দু মাত্র টুটি পাইবেন না। কন্যা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার্যক্রম শুরু করে দিলেন, দ্রুত শুরু করে দিলেন। এবার ছুরিটাকে পাথরের মধ্যে নিক্ষেপ করলেন, ধার আছে কিনা, ধারালো অস্ত্র আছে কিনা, ধারালো ছুরিটা দিয়ে তাকে জবাই করা যাবে কিনা। এভাবে যখন পাথরের মধ্যে নিক্ষেপ করলেন, মারলেন, পাথর 2 টুকরা হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন ছুরি চালাইবেন, এবার যখন ছুরি চালানো আরম্ভ করবেন, এবার আল্লাহু আকবার করে যখন ছুরি চালাইবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, ওয়ালিল্লাহিল হামদ। জোরে সোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিতে হয়, বলেন ঠিক কিনা? এই তাকবীরে তাশরিফগুলো আমাকে দিতে হবে, এটা আমাদের জন্য ওয়াজিব। মহিলারা ঘরে চুপচাপে দিবে, আপনার ফরজ নামাজের পরে উঁচু কণ্ঠে 3 বার তাকবীরগুলো দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, জিবরাইল যাও যাও যাও, আমি শুধু চাইলাম তাকওয়া। আমার বান্দা আমার প্রতি কতটুকু অ্যাক্টিভ আছে, আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে, আমি আল্লাহকে কতটুকু মহাব্বত করে এটা যাচাই করার জন্য আমি ইসমাইলকে এই জায়গায় শোয়াইলাম, আর নবী ইসমাইলকে বললাম জবাই করাই দেওয়ার জন্য। যাও যাও যাও, একটা বকরি নিয়ে আসো, ওই জায়গার মধ্যে বকরিটা শোয়াই দাও। জোরে সোরে আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ। ছুরি চালাইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন চালাইলেন, জবাই শেষ হয়ে গেল, হাতের মধ্যে রক্ত লাগলো। যখন চক্ষু খুলে তাকাইয়া দেখলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, আপনার কুরবানি কবুল হয়েছে, মালিক কবুল করেছে, আল্লাহ পাক আপনার তাকওয়া চেয়েছে,
আপনি আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা, আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনার এই পরীক্ষাটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করেছেন, কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে এই দুম্বাটা জবাই করা হয়েছে, এটার থেকে গোশত দেওয়া হলো। এবার বিবি হাজেরার প্রতি বলছেন নিয়ে যান, নিয়ে যেয়ে আপনারা সুন্দর করে ঈদ উদযাপন করে আপনারা এটাকে বক্ষণ করবেন, কন্যা সুবহানাল্লাহ। আগামী দিন ঈদ উল আজহায় আপনাদের সেই আলোচনার যে বাকিটা আছে এটা হবে। আপনাদেরকে শেষ এই কথাটাই বলতে চাই, কোরবানির জন্য আল্লাহ হুকুম করেছেন আপনার আত্মাকে কোরবান করা, মানে আপনার দিলটা কতটুকু আল্লাহর প্রতি রাজি খুশি, এটাই আল্লাহ পরীক্ষা করেছে, বলেন ঠিক কিনা? টাকা দিয়ে পয়সা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কোরবানি দিতে হবে, যদি তাকওয়া না থাকে এই কোরবানি কবুল হবে? আত্মীয় স্বজন আপনাদের যাদের আছে তাদের হকটা তাদেরকে দিয়ে দিবেন, সমাজের যে মাংসটা আছে সমাজকে দিয়ে দিবেন, আপনার যেটা আছে দুই এক বেলার জন্য রেখে আল্লাহর রাস্তায় দিয়ে দেন না। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় দিতে পছন্দ করে আমি ওই বান্দাকে আরো বাড়িয়ে দিতে পছন্দ করি, কন্যা সুবহানাল্লাহ। তাইলে এখন গরু কেনার পরে মাইন্ড করবেন না কেউ, এখন গরুর জন্য সব কিছু হয় না শুধু ইমামের বেলা, ঠিক কিনা? ৬,০০০ টাকা একটা গরুর কোরবানি নেয় না, ১,০০০ টাকাও নেয় না, সামথিং কিছু টাকা নেওয়া হয়। এটার জন্য মানুষের অনেক অভিযোগ থাকে কি থাকে না? অনেক সময় আমরা যখন ইমাম সাহেবেরা সমাজে গরু জবাই করতে যাই তখন দেখি মানুষগুলি তর্ক বিতর্ক করে, অনেক সময় মাইন্ড করবেন না কেউ, যেহেতু আমরা অনেক জায়গায় চাকরি করেছি আমরা তো দেখি বা অনেক থেকে শুনি, যখন জবাইয়ের টাকাটা সমাজের কেউ চায় অনেকে এটা বলে এত টাকা, কিন্তু ইমামের জন্য কোনো বরাদ্দ থাকবে না। ১ লাখ ২ লাখ ৫ লাখ টাকা দিয়ে একটা গরু কিনা হয়, কিন্তু